অ্যাজমা রোগের বহুল প্রচলিত একটি ওষুধ সেবনে অনেক রোগীর মানসিক সমস্যা দেখা দেয় বলে প্রমাণ পেয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ। সংস্থাটির গবেষকরা বলছেন, মার্ক অ্যান্ড কোম্পানি উৎপাদিত সিঙ্গুইলিয়া ব্র্যান্ডের ট্যাবলেট সেবনকারীদের মধ্যে কয়েক ডজন মানুষ ইতিমধ্যেই আত্মহত্যা করেছে। সিঙ্গুইলিয়ার মূলত মন্টেলুকাস গ্রুপের একটি ওষুধ। এফডিএর গবেষণার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। অ্যাজমা বা হাঁপানি শ্বাসতন্ত্রের প্রদাহজনিত দীর্ঘমেয়াদী একটি রোগ। সারা বিশ্বে প্রায় ২৬ কোটি মানুষ রোগটিতে ভুগছে। এই রোগে আক্রান্ত রোগীরা একসময় সঠিক চিকিৎসার অভাবে নিদারুণ যন্ত্রণা ভোগ করতেন। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে এখন নিয়মিত চিকিৎসায় নিয়ন্ত্রিত থাকে অ্যাজমা। এর মধ্যে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ইনহেলারের মাধ্যমে ওষুধ গ্রহণ। তবে বিকল্প হিসেবে মুখে খাওয়ার পিলও রয়েছে। এমন একটি ওষুধ ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়ায় মানসিক সমস্যা দেখা দেয় বলে এফডিএর গবেষণার প্রমাণ মিলেছে। চিকিৎসায় ইনহেলারের বিকল্প হিসেবে ১৯৯৮ সালের পর একটি পিল বাজারজাত করে মার্কিন ওষুধ কোম্পানি মার্ক। মন্টেলুকাস গ্রুপের এই ওষুধটির ব্র্যান্ড নাম সিঙ্গুইলা। দীর্ঘদিনের গবেষণার প্রেক্ষিতে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন জানিয়েছে, এই ওষুধটি ব্যবহারকারীদের মানসিক সমস্যার ঝুঁকি তৈরি করে। রয়টার্সের প্রতিবেদন বলছে, ২০১৯ সাল পর্যন্ত কয়েক ডজন আত্মহত্যাকারী সহ নিউরোসাইকিয়াট্রিক রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অ্যাজমা রোগের জন্য তাদেরকে ওই ওষুধটি সেবন করার পরামর্শ দেওয়া হয়েছিল। এর প্রেক্ষিতে বিষয়টি নিয়ে গবেষণা শুরু করে এফডিএ। সার্বিক বিশ্লেষণের পর ২০২০ সালে এফডিএ মন্টেলুকাস ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ব্ল্যাক বক্স সতর্কতা যুক্ত করে। এতে বলা হয়, এটি নিউরোসাইকিয়াট্রিক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, সেই সাথে যা আত্মহত্যার চিন্তা বা চেষ্টার মতো মানসিক সমস্যার ঝুঁকি বাড়ায়। এফডিএ ন্যাশনাল সেন্টার ফর টক্সিকোলজিক্যাল রিসার্চের ডেপুটি ডিরেক্টর জেসিকা অলিফ্যান্ট বলেন, ল্যাবরেটরি পরীক্ষায় মস্তিষ্কে পাওয়া একাধিক উপাদানের সঙ্গে মন্টেলুকাসের উল্লেখযোগ্য সংযোগ পাওয়া গেছে। এর আগে একাধিক গবেষণায় নিশ্চিত করেছে যে মন্টেলুকাস ইঁদুরের মস্তিষ্কে প্রবেশ করে। এফডিএর গবেষণায় ব্যবহৃত বেশ কিছু স্লাইড বিশ্লেষণ করে রয়টার্স দেখিয়েছে, মন্টেলুকাস মস্তিষ্কে অ্যান্টিসাইকোটিক রিসপেরিডন হিসেবে পরিচিত অন্যান্য ওষুধের মতোই কাজ করে। সংবাদ সংস্থাটির তথ্য মতে, এফডিএ হাজার হাজার রোগীর রিপোর্ট পেয়েছে, যার মধ্যে অনেক শিশু রয়েছে। তারা মন্টেলুকাস ব্যবহার শুরু করার পর হতাশা, আত্মহত্যার চিন্তাভাবনা এবং আচরণ বা অন্যান্য মানসিক সমস্যার সম্মুখীন হয়েছে। এফডিএ বলছে, ১৯৯৮ সাল থেকে মোট ৮২টি আত্মহত্যার কেস তাদের ডাটাবেজে রয়েছে, যাদের মধ্যে অন্তত ৩১ জন ১৯ বা তার কম বয়সী। এদের মধ্যে রয়েছে রবার্ট ইংল্যান্ডের ২২ বছরের এক তরুণ। এই মন্টেলুকাস পিল গ্রহণ করার ২ সপ্তাহের কম সময়ের মধ্যে ২০১৭ সালে আত্মহত্যা করে। ওই তরুণের বাবা বলেন, মৃত্যুর আগে তার ছেলের ঘুমাতে সমস্যা হচ্ছিল এবং বলেছিল যে সে সম্পূর্ণ সুস্থ ছিল এবং ওষুধ খাওয়ার আগে তার কোনো মানসিক সমস্যা ছিল না। সে মাত্র কিছুদিন সিঙ্গুইলার ওষুধটি ব্যবহার করেছিল।